হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসছি একটা সুন্দর একটা সরকার ফার্ম হাউসে। এটা হচ্ছে নারায়ণপুর, ওয়েস্ট নারায়ণপুর, আগরতলা। এটাতে এন্ট্রি ফিস লাগে 30 টাকা করে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন। বাবা দেখ কি সুন্দর মুরগি, সব বাইরের বিদেশি মুরগি। ব্ল্যাক হোয়াইট ক্লাইকাই চিকেন পাপা হোয়াইট, ছোট ছোট বাচ্চা এগুলা। বাবা এগুলা কি? কোয়েল বার্ড। কোয়েল বার্ড। হ্যাঁ, এটার নাম কি? মোটেড ভুলে গেছি। লেখাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। স্কিল কি? বাবা কি সুন্দর এটা, দেখ। হ্যাঁ, এটার নাম হচ্ছে রেড আমেরিকান স্কিল কি। কি সুন্দর কি সুন্দর। আই 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 মা, আরে আই বাহ কি সুন্দর গো। না যা দেখ 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 দেখ। মা গো মা গো, এগুলো কি স্টাইলটা কি, আমার নাকটা এমন কেন? আমি কি জানি। বন্ধুরা আপনারা যদি না আসেন তাহলে মিস করবেন। কি সুন্দর সুন্দর দেখেন এটা। ও একবার এসে দেখো। টার্কি ভালো মোরগ বলা হয়েছে, করকনাথ মোরগ। না না, এগুলো একবার এসে হ্যাঁ, দেখুন। করকনাথ সবাই। করকনাথ। করকনাথ। বাবা যারা না দেখেছেন তারা আসুন, একবার এসে দেখে যান। কি সুন্দর। বাবা দেখ, এ ময়ূর মতো পেখম মেলে রাখছে। মা গো কি সুন্দর লাগছে। ওই দেখ দেখ, দেখ, দেখ। বাবা দেখ দেখেন বন্ধুরা, আরেকটা ঘরের ভিতর থেকে বেরিয়েছে। টার্কি এমনই আওয়াজ বের করে। ডাকু। বাবা এগুলো রাজহাঁস মনে হয়, এগুলা না? না না, ডাক, নরমাল ডাক। বেরিয়ে গেছে এটা, বেরিয়ে গেছে তো। না না, এটা করকনাথ মনে হচ্ছে, হাঁসেরই করকনাথ হাঁস। এই পুরো ফার্মটাই সোলার পাওয়ার বন্ধুরা। রেবিট রেবিট। হ্যাঁ, হ্যামস্টার। ওই দেখ বস্তার নিচে লুকিয়ে আছে সব, দেখেছিস? র্যাবিট আর হ্যামস্টার। লাভ বার্ড। এখান দিয়ে দেখো না, এখান দিয়ে উঠছে তো। কি সুন্দর রে বাবা এটা। এটা কি নাম কি? সিলভার পেসেন্ট, পেসেন্ট, সিলভার পেসেন্ট নাম। রিং নেক পেসেন্ট। এই দেখ বাবা, দেখ সামনে দেখ, কত বড় একটা মুরগি। ও চিনি না, আসো না। এই দেখো, ওইটার ভিতরে অনেক পাখি আছে। এইটাই প্রথম ছিল এই ঘরটা। This gun is slow. ও বাবা। দেখেছিস? চাইনিজ। বাবা কি সুন্দর। চীন দেশে সবাই এই মুরগিগুলা খায় না বাবা? হ্যাঁ। আর এটা একটা আছে, জাপানিজ বান্টাম চিকেন। এটা হোয়াইট ফ্যান্টাইল। বাহ কি সুন্দর পেখম মেলে বসে আছে সব, দেখেছিস কি সুন্দর। বাহ বাহ বাহ। হোয়াইট ফ্যান্টাল। এটা ব্ল্যাক ফ্যান্টাল। হ্যাঁ। দেখুন। এই মুরগিগুলোর পায়ে সক্স পরা। বাবা দেখে যাও, সক্স পরা মুরগি। ও ভাই, ও অস্ট্রিচের বাচ্চা আর মুরগি এখানে। অস্ট্রিচের বাচ্চা। তখন থেকে কি মানে এইভাবে মানুষ হয় নাকি? মানুষ কখন থেকে তো মাছ নিয়ে আমরা দেখেছি, অনেকই পাখির খাওয়াটা বলে দেখেছি। পাখি খাওয়াটা যে আমার ওই নাতির লোক আপনার এইটা করা নাকি, আমি করি না। আছে না নাতি, আঙুল টাঙুল
আমার হাতে কিছু হচ্ছে না। আরে নখ দেখে আমার ভয় লাগছে। এটা সুন্দর না? এটা নখ দেখে আমার ভয় লাগছে। তুই স্টেজ হয়ে আছিস কেন? আমি আটি যাই তো। একটু এটা সরাও তো। এই দেখেছিস তিনটা বসছে। বাবাই সরাও। কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না তোকে, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। থাকুক থাকুক থাকুক, দেখেছিস আঙ্গুল দিলে চলে আসবে। নিন হাতে নিন। আসবে না। দেখ আমাদের তাকিয়ে আছে, দেখেছিস? আমাকে কাটার ওয়েট করছে এটা। আই ভয় পাচ্ছিস? সেটা হয়েছে প্রায় 11-12 বছর হয়েছে। লোকের সমাগম বলতে গেলে আগরতলা লোক তো অনেকেই আসে, বদ্ধ থাকলে সবাই ঘুরতে আসার। এটা একটু আউট অফ সাইড আগরতলা থেকে, তো এইখানে একটা শান্ত পরিবেশ, তারপরে গাছগাছালিও আছে, একটু প্রকৃতির সঙ্গে পাখিদের মিলমিশে, এটা একটা সুন্দর ভাস্কর্য জিনিস। আমরা কিন্তু এই ফার্স্ট টাইম, আমরা শুনেছি কিন্তু আসবো আসবো বলে আর আসতে পারি না। অনেকেই ফার্স্ট টাইম আসে, অনেকে আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইমও হয়ে যায়। না না, আমরাও আসবো, আমরাও আসবো। আমরা যে বলেছে যে একবার যাও, গেলে আমি এখানে 2-3 বার গিয়েছি, খুব ভালো লাগছে। একবার যাও একবার। এটা ধরার জন্য আসলে এখনকার যে বাচ্চারা আছে তারা শুধু মানে কি বলবো, গ্যাজেটের মধ্যে পুরো ইনভলভ হয়ে গেছে, মোবাইল ছাড়া তার কিছু চলবে না। তো যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা একটু টাইম স্পেন্ড করলো, পশু পাখিদের থাকলো, প্রকৃতির সাথে একটু খেলাধুলা করলো, এতে তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। তাহলে মানে পড়াশোনার দিক দিয়েও, তারপরে একটা মানে চিন্তা ভাবনা ক্ষমতাটা প্রখর হয়। এই জিনিসটা বাচ্চাদের ব্রেনের মধ্যে খুব ভালো একটা এফেক্ট করে।